সেখানে দেখি হয়েছে কি। বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। আজকের শাপলা শালুক কি কি বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দেব আমি জান্নাত, আমি ঐশ্বর্য। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। শাপলা শালুক এক গানের পাখির মন। বন্ধুরা, শাপলা শালুকের আয়োজনে ছন্দে ছন্দে হেলে দুলে ওরা কি করছে চলো তো দেখি। বন্ধুরা, শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে একই বৃন্দে। শাপলা শালুক এক গানের পাখির মন। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে একে বৃন্তে পর্বে এসেছেন রিয়া আপু ও সাথে আছে তার মেয়ে। কথা বলছি তাদের সাথে। কেমন আছো নামিরা? ভালো আছি। আজকে তোমাকে দেখতে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা নামিরা, তুমি লেখাপড়ার পাশাপাশি আর কি কি করো? আমি গান করতে পছন্দ করি। নামিরা, তুমি কাকে বেশি ভালোবাসো, মাকে নাকি বাবাকে? দুইজনই। আপু কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। শাপলা শালুক অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক বছর পর আবার। আপনি তো ছোটবেলা থেকে শাপলা শালুক অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন, আবার এত বছর পর আপনার মেয়েকে সাথে করে নিয়ে আসছেন, আপনার অনুভূতি কেমন? এটা আসলেই অন্যরকম একটা অনুভূতি, বলে বোঝানো যাবে না।
অনেক অনেক ধন্যবাদ কাজলি আন্টিকে যে এত বছর পর এত সুন্দর একটা আয়োজন করার জন্য, যেখানে আমি ছোটবেলায় ছিলাম একই প্ল্যাটফর্মে, এখন আমার মেয়ে সহ এসেছি। এটা আসলেই অন্যরকম একটা অনুভূতি, খুবই ভালো। শাপলা শালুক অনুষ্ঠানটা আসলে অনেক বছর ধরে, সেই এটিএন বাংলার জন্মলগ্ন থেকে আন্টি শাপলা শালুক অনুষ্ঠানটা ধরে রেখেছেন। এটা খুবই ভালো লাগছে আমার, আমি সবসময় এটা দেখার চেষ্টা করি। আমরা শুনেছি আপনি অনেক বছর যাবৎ দেশের বাইরে আছেন, তো আপনি নিজের দেশকে মিস করেন না? ভীষণ মিস করি। আমি চেষ্টা করি প্রতি বছরই মোটামুটি আসার বাংলাদেশে, খুবই মিস করি আমি। আচ্ছা নামিরা, তুমি কোন দেশ পছন্দ করো, বাংলাদেশ না অস্ট্রেলিয়া? বাংলাদেশ। বাংলাদেশ পছন্দ করো? হ্যাঁ। আপনি তো গানের মানুষ, আপনার প্রিয় শিল্পী, প্রিয় গীতিকার, প্রিয় সুরকারের কথা যদি একটু বলতেন। আমার গানের হাতেখড়ি যার হাতে, আমি প্রথমেই ওনাদের নাম নিতে চাচ্ছি। আসলে প্রিয় শিল্পী, সুরকার, গীতিকার আসলে বলে তো শেষ করা যাবে না, তবে আমি আমার হাতেখড়ি যাদের হাতে, বাদল চন্দ্র বিশ্বাস স্যার, আবু বকর সিদ্দিক স্যার। আবু বকর সিদ্দিক স্যারকে সবাই হয়তো আপনারা চেনেন পল্লীগীতির। তো প্রথমেই আমার প্রিয় দুজন ওনারা, আরও অনেকেই আছেন অনেক। ওই দেশের বাইরে কি গানের চর্চা করতে পারেন? খুব একটা করা হয়ে ওঠে না, তবে এখন একটু টুকটাক চেষ্টা করি আমার মেয়েকে নিয়ে করার। নামিরার গানের ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? ওখানে আসলে আমার অনেক বছর গান করা হয়নি শুরুতে, তো নামিরা হওয়ার পর আমি বাংলাদেশ থেকে হারমোনিয়াম নিয়ে গিয়েছিলাম ওকে গান শেখানোর জন্য, কারণ আমি দেখেছি ওর গানের প্রতি, নাচ গান দুইটার প্রতি ওর বেশ আগ্রহ। তো আমি চেষ্টা করছি ওকে একটু একটু করে শেখানোর। আর আমি প্রধানত ওকে যেটা এখন শেখাচ্ছি, দেশের বাইরে সব বাচ্চারাই না মানে যে দেশে থাকে সেই দেশের ভাষায় কথা বলে, যেমন আমরা অস্ট্রেলিয়াতে থাকি, তো সাধারণত সে ইংলিশে কথা বলবে, বাট আমি ওকে চেষ্টা করছি যেন ও বাংলাটা অন্তত শিখে, বাংলা গানটা শিখুক আমার সাথে একটু একটু করে যতদিন পারে, আর বাংলাটা যেন সে বলে। তো এখন পর্যন্ত সে এটা ধরে রেখেছে। সে 5 বছর বয়স ওর, ও পুরোপুরি বাংলা বলে বাসার বাইরে যখন দরকার হয় তখন সে ইংলিশে কথা বলে, বাট সে পুরোপুরি বাংলা বলে আমার সাথে। আপনি তো নামিরাকে বিভিন্ন ধরনের গানগুলো শেখানোর চেষ্টা করছেন, নামিরা কোন ধরনের গানগুলো করতে বেশি পছন্দ করে? বাংলা গানের মধ্যে আমি খেয়াল করেছি ও দেশের গানটা বেশ পছন্দ করে, কিছু দেশের গান শিখেছে আমার সাথে একটু একটু করে, দেশের গান পছন্দ করে, আর টুকটাক ইংলিশ গানও পারে, এই আর কি। শাপলা শালুকের বন্ধুদের কোন গানটি উপহার দিবে? আমি আর নামিরা একসাথে শোনাতে চাচ্ছি আমি বাংলায় গান গাই, এই গানটি। চলো বন্ধুরা শুনি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ বাহ, চমৎকার, খুব সুন্দর হয়েছে। অনেক ব্যস্ততার মাঝেও শাপলা শালুক অনুষ্ঠানে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ, আর আমাদের সত্যিই অনেক ভালো লেগেছে। নামিরা, তোমার কেমন লেগেছে? আমার খুবই ভালো লেগেছে। শাপলা শালুক অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট উপহার। শাপলা শালুক এক গানের পাখির বন, নামিরা, তোমার জন্য ছোট্ট শাপলা শালুক, শাপলা শালুক এক গানের পাখির বন, থ্যাংক ইউ। চলো সেখানে দেখি হয়েছে কি। আন্টি, এটা আপনার জন্য। শাপলা শালুক এক গানের পাখির বন, চলো তোমাকে অনেক ধন্যবাদ উপহারের জন্য, আর এটিএন বাংলা, এটিএন পরিবারকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য। বন্ধুরা,
শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন কবি মৌসুমী মৌ। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। শাপলা শালুক অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আমার ভীষণ আনন্দ লাগছে, কারণ শিশু কিশোরদের নিয়ে যে অনুষ্ঠানটি হয় শাপলা শালুক, এই অনুষ্ঠানটি আমি নিয়মিত দেখি এবং আমি ফ্যামিলি সবাইকে নিয়ে, আমার পরিবারে যারা রয়েছে এবং আমার কিছু স্টুডেন্ট রয়েছে তাদেরকে নিয়ে আমি টিভি সেটে বসে অনুষ্ঠানটি দেখি। আমরা খুব এনজয় করি। আন্টি, আপনি কি ছোটবেলা থেকে লেখালেখি করেন? হ্যাঁ, আমি খুব ছোটোবেলা থেকে লেখালেখি করি। আমি যখন 4র্থ শ্রেণীতে পড়ি ঠিক সেই সময় আমি প্রথমে ছড়া লিখি, ছড়া থেকে ছোট গল্পে চলে যাই, আর এখন আমি ছোট গল্প, কবিতা, গান সব কিছুই লিখি। আন্টি, আপনি তো অনেক কিছু করেন, তো এত কিছুর মধ্যে কোনটা করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমার আসলে লেখালেখি করতে বেশি ভালো লাগে, ছড়া লিখতে, কবিতা লিখতে বেশি ভালো লাগে। আন্টি, আপনার প্রথম লেখা কোথায় ছাপা হয়েছিল? আমার প্রথম লেখা ছাপা হয়েছিল স্কুল ম্যাগাজিনে। তারপর যখন আমি স্কুল ম্যাগাজিনে বেশ কয়েকটি ছাপা হওয়ার পরে আমার বাবা বললেন যে জাতীয় দৈনিকে পাঠানো প্রয়োজন। তখন আমি প্রাণের কবি নজরুল নামে খুব ছোট্ট একটি প্রবন্ধ লিখেছিলাম 2 পৃষ্ঠার, সেটা ছাপা হয়েছিল এবং তখন ইনক্লাব পত্রিকা থেকে আমি তখন সম্মানী পেয়েছিলাম 200 টাকা। এটা আমার জীবনের একটা খুবই আনন্দের বিষয়, প্রথম সম্মানী। সেটাই। তো আন্টি, ছোটদের নিয়ে লিখতে আপনার বেশি ভালো লাগে নাকি বড়দের নিয়ে? আমার ছোটদের নিয়ে লিখতে বেশি ভালো লাগে, কারণ আমি ছোটদের নিয়ে কাজ করি। আমার একটি সংগঠন রয়েছে, কিচির মিচির শিশু কিশোর সংগঠন। আমি ছোটদের নিয়ে কাজ করি, ওদেরকে আমি আবৃত্তি শেখাই, এখানে গান শেখাই, তাদেরকে নিয়ে আমি বিভিন্ন পারফরমেন্সে অংশগ্রহণ করি। ছোটদের নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে। আন্টি, আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা কত? আমার প্রকাশিত বইয়ের সংখ্যা বর্তমানে 12টি, আর 3টে বইয়ের কাজ অলরেডি আমি হাতে নিয়েছি। তার মধ্যে একটি বই হচ্ছে মজলুম জননেতা মাওলানা ভাসানীকে নিয়ে, আর একটি হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে একটি লেখা আমি ধরেছি ছোটদের জন্য। আর একটি বই আসছে আমার নীতি নৈতিকতা নিয়ে, এটা কিশোরদের জন্য। খুবই ভালো। তো আন্টি, আপনি যে লেখালেখি করেন, এই উৎসাহটা কার কাছ থেকে পেয়েছেন? উৎসাহটা পেয়েছি আসলে আমার পরিবার থেকে, কারণ আমার মা বাবা, আমার পরিবারের সবাই প্রচুর পড়াশোনা করে। কখন কি বই বের হবে, কোত্থেকে কি বই সংগ্রহ করবে, সেই একটা প্রতিযোগিতার মতো আমরা সবাই অবসর পেলে আমরা বই পড়ি। প্রতিদিন 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা যে যখন যা পারি আমরা বই পড়ি। আমাদের ঘরে প্রচুর বই, আমার মাও পড়াশোনা করেন, আমার বাবাও বই পড়তেন, ফ্যামিলি থেকে এটা পাওয়া। আন্টি, কিশোরদের জন্য আপনি যেই বইটি লিখছেন তার বিষয়বস্তু কি? তার বিষয়বস্তু হচ্ছে, বইটির নাম স্বপ্ন হবে জয়। তুমি নিশ্চয় স্বপ্ন দেখো? হ্যাঁ, দেখি। স্বপ্ন আমিও দেখি, স্বপ্ন সবাই দেখে, কেউ দেখে ঘুমো ঘরে, কেউ দেখে জেগে। ঘুমিয়ে থাকা স্বপ্নটা কিন্তু ঘুম ভাঙলে ফুরুত করে পালিয়ে যায়, কিন্তু জেগে দেখা স্বপ্নটা কখনোই পালায় না। সেটা হচ্ছে জীবনের স্বপ্ন, সম্ভাবনার স্বপ্ন, ভালো কিছু করার স্বপ্ন, ভালো কিছু ভাবার স্বপ্ন, সবাইকে নিয়ে ভালো থাকার স্বপ্ন, নীতি নৈতিকতার স্বপ্ন, আদর্শের স্বপ্ন। আন্টি, শাপলা শালুকের বন্ধুদের আজকে আপনি কি উপহার দিবেন? আজকে আমি আমার লেখা একটা ছড়া শোনাতে চাচ্ছি। বন্ধুরা, কবি মৌসুমী মৌর কাছ থেকে এখন তার স্বরচিত ছড়া শুনবো। ইচ্ছে ঘড়ি অনেক বড়, নাটাই ঘড়ি নয়, ইচ্ছে যদি থাকে মনে স্বপ্ন হবে জয়। আবল তাবল স্বপ্ন সে নয়, স্বপ্ন অনেক বড়, জীবনটাকে সঠিক রেখে আসল পথে চলো। বড় হয়ে বিশ্ব মাঝে রাখবে পরিচয়, ইচ্ছে ঘড়ি বিশাল বড়, নাটাই ঘড়ি নয়। বাহ, খুব সুন্দর। বন্ধুরা, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, আমি জানি তোমাদেরও ভালো লেগেছে। আন্টি, শাপলা শালুকের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট উপহার। তোমাকেও ধন্যবাদ, এটিএন পরিবারকেও ধন্যবাদ, দীর্ঘদিন যাবৎ শিশু কিশোরদের নিয়ে এমন একটি অনুষ্ঠান প্রচার করার জন্য। শাপলা শালুকের আয়োজনে এবারে রয়েছে ছোট্ট বন্ধুদের নিয়ে দাদিমার আসর। দাদিমার আসর এসে তোমাদের কেমন লাগছে বলো তো? খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে। তোমরা এসেছো, তোমাদের আর আমার সাথে আছে একজন আমার প্রিয় মানুষ, সঙ্গীত শিল্পী, নাট্যশিল্পী, সমাজসেবক ডেইজি আহমেদ। আন্টি, আপনি কি আমাদের মতো ছোটবেলা থেকেই গান করেন? হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা একটু গান বাজনার সঙ্গে জড়িত ছিলাম, কারণ আমার আব্বা খুব শিল্পমানা মানুষ ছিলেন। ওনাদের আমলে ওনারা নাটক করতেন ইউনিভার্সিটিতে, তখন উনি মেয়ে, খুব মিষ্টি চেহারা ছিল তো, ওনাকে মেয়ে সাজানো হতো, উনি হিরোইনের পাঠ করতেন।
তখন ওনার গান উনি নিজেই গাইতেন, ভালো গাইতেন বলে আমরা তার যারা প্রভাবিত হয়ে আমরা ছোটোবেলা থেকে গান করতাম, সেইভাবে গান গাওয়া শুরু। আর বড় হয়ে ম্যাট্রিক পরীক্ষার সময় অ্যাডিশনাল সাবজেক্ট ছিল আমার গান। তখন ফেরদৌসী রহমান, যে ফেরদৌসী আপা তোমরা সবাই জানো ওনাকে, ওনার ওস্তাদকে উনি আমাকে ঠিক করে দিয়েছিলেন গানের জন্য। তখন থেকে বেশ ভালোভাবেই চর্চা করতাম। তারপরে অনেকদিন ঠিক মতো গাইটাই নেই, এখন আমার গলার অবস্থা বেশি ভালো না, কিন্তু ভাবি এত বলছেন বলে করতে বাধ্য হচ্ছি। না তোমার ভালো লাগছে না বলো? আমার তো খুব ভালো লাগছে যে ছোটদের। হ্যাঁ, আমি যদি জানতাম আমাকে গান করতে হবে তাহলে আমি একটু রেডি হয়ে আসতাম। তারপরেও ভাবির কথা ফেলতে পারছি না, তোমরা এত বলছো, অনুরোধ করছো, ছোট ছোট মিষ্টি মিষ্টি মেয়েরা, লক্ষ্মী লক্ষ্মী বন্ধুরা সব, তোমরা বলাতে আমি না করে পারছি না। জানি না কেমন হবে, তোমাদের কেমন লাগবে। প্রথম আশা। হ্যাঁ, আমি শাপলা শালকে প্রথম এসেছি, যদি আমি বাসা থেকে অনেক দেখতাম, আমার খুব ভালো লাগতো। 28 বছর থেকে আমার বন্ধু এই প্রোগ্রামটা করে আসছে, এটা অনেক ক্রেডিটের কথা, সত্যি সত্যি প্রশংসার দাবিদার। কাজলি বেঁচে থাকো, ভালো থাকো, এরকম করে সুন্দর করে প্রোগ্রাম করে যাও। আমার অনেক শুভেচ্ছা থাকলো তোমাদের সবার জন্য, অনেক ধন্যবাদ। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলি, আমার মেয়ে যেমন লাইলা হাসান, রুমঝুম অনুষ্ঠানটা তোমরা দেখেছো বোধহয়, নাচের অনুষ্ঠান বিটিভিতে দেখেছো? দেখেছি। উনি সেটা তো অনেক বছর থেকে করছিলেন, সেটা ও আমার মেজে বোন, আমার ছোট ইমিডিয়েট। তার ছোট বোনটা সেতার বাজাতো, তারপর একটা মন্দিরা বাজাতো, আমরা 4 বোন। তো আমাদের মধ্যে বাসার মধ্যে একটা শিল্প পরিবেশ ছিল সবসময়। তোমার হাজবেন্ড নায়ক, আর আমার হাজবেন্ড তো মহানায়ক বুলবুল আহমেদ, তোমরা সবাই জানো, সারা দেশের লোক তাকে খুব ভালোবাসে। ওনার অনেক নাটক, সিনেমা তোমরা দেখেছো, তোমার মুরব্বীরা, গার্জিয়ানরা সবাই দেখেছেন, অনেকেই তো এখনো ওনার জন্য অনেক অস্থির পাগল। তোমার বাবার বোন যে লাইলা হাসান, তার হাজবেন্ডও নায়ক, তোমার হাজবেন্ড? আমার মেয়ে জীবনের হাজবেন্ড হাসান ইমাম সাহেব, উনি একজন নায়ক ছিলেন সবসময়। আমার সে যেমন ছোট বোন একদিন এসে বলে কান্নাকাটি করে, সবাই ঠাট্টা করছে, তোমাদের সব বোনরা সব নায়করা খালি তোমার বোনদেরই বিয়ে করছে, আর দেশে মানুষ নেই, সব তোমার মিথ্যা কথা, এগুলো সত্যি না, বিশ্বাস করি না, তোমাদের ছবি দাও, সবার ছবি দাও। জোর করে আমাদের ছবি নিয়ে বন্ধুদের দেখে এসছে, দেখো 2 নায়ক আমাদের বাসার জামাই, 2 নায়ক একবারের জামাই, সেটা অনেকে বিশ্বাস করতো না। তো কিন্তু বয়সে বুলবুল আহমেদ ছোট ছিলেন, হাসান ইমাম বড় ছিলেন। তখন আমি বড়, হ্যাঁ, তখন সবাই বলতো যে কে বড়, আমি বড়, তাহলে হাসান ইমাম উনি তো বড়। বলছি না, আমার মেয়ে জীবনের সঙ্গে বিয়ে হয়েছে, সেই জন্য হাসান ইমাম আমাকে ডেইজি আপা বলতে না, ডেইজি আ, মানে তুমি বয়সে ছোট এই জন্য, কিন্তু আমার মজাই লাগতো হাসান ডেইজি আ, ডেইজি হাসান ইমাম। হ্যাঁ। আন্টি, আপনার ছোট্টবেলার মজার কোনো স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে? হ্যাঁ, একটা কথা মনে হচ্ছে, আমি ছোটোবেলায় খুব রুগ্ন ছিলাম, দুর্বল ছিলাম, বুঝছো তো, সেই জন্য না আমার আম্মা আমাকে কাপড় টাপড় কিছু ধুতে দিতেন না, বলতেন যে তোমরা নিজে যার যার কাজ করো, তোমাদের অভ্যাস হবে, কাজের লোককে দিয়ে ধোয়াবে না, সপ্তাহে একদিন যে যার কাপড় ধোবে, কিন্তু আমার বেলা দিতেন না। সে বলতে উনি রাজরানী আর আমরা কাজের মেয়ে, আমাদেরকে দিয়ে কাজ করে। ওদিন ও তো অসুস্থ হয়ে যায়, একটা রুমাল ধুলে 3 দিন শুয়ে থাকবে, জ্বর উঠবে, সেই জন্য দেই না। সে খুব মজা লাগে। পরে ওরা বলতো যে আমরা তোমাকে কত হিংসা করতাম, আসলে তুমি খুব দুর্বল, তো এখন আমাদের খুব খারাপ লাগে কেন করতাম। এটা একটা মজার কথা। ওরা আর কি জেলাস ফিল করতো যে আমাকে আমার আম্মা কেন কিছু ধুতে দেন না, পানি ঘাটতে দেন না, পানি ঘাটলেই আমার সঙ্গে সঙ্গে জ্বর উঠতো। ছোটোবেলায় খুব দুর্বল আর উইক ছিলাম, সেই জন্য। তুমি সাধারণত কি ধরনের গান করো? আমি রবীন্দ্রসঙ্গীত, বুঝছো, আমি বুলবুল একাডেমি থেকে রবীন্দ্রসঙ্গীতে পাশ করেছিলাম, আবার তারপরে সঙ্গীত ভবন থেকে আবার ভালো রেজাল্ট করেছিলাম। পাপিয়া সারোয়ার, আমি, কাদেরি কিবরিয়া, আমরা একসঙ্গে পাশ করেছি এখান থেকে। বাংলাদেশে তোমার প্রিয় নায়ক কে? অবশ্যই বুলবুল আহমেদ, বলাই ভালো। আন্টি, তুমি বললে তোমার প্রিয় নায়ক বুলবুল আহমেদ, কিন্তু তারপর যদি প্রশ্ন করি, তারপরে তোমার প্রিয় নায়ক কে? স্বজনপ্রীতি হয়ে যাবে, কিন্তু তারপরেও হাসান ইমাম আমার দ্বিতীয় পছন্দের মানুষ, দ্বিতীয় পছন্দের নায়ক। মানে তোমরাই? অবশ্যই। আন্টি, তুমি যেহেতু গানের মানুষ, তোমার প্রিয় সঙ্গীত শিল্পী কে? আমার প্রিয় সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আন্টি, আমাদেরকে একটা গান শোনাবে? তুমি যখন বলছো না শুনে কি পারি, আর যদি আমার গলাটা ভালো নাই, অনেকক্ষণ থেকে এসিতে বসে আরো বসে গেছে, তবুও চেষ্টা করব, ঠিক আছে? সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা, সেদিন দুজনে
বাঁধা ঝুলনা, সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না ভুলো না ভুলো না ভুলো না, সেদিন দুজনে দুলেছেন বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। কেমন লাগলো তোমাদের? অনেক সুন্দর। সত্যি? যাক, তোমাদের ভালো লাগছে, আমার সার্থক। আমি যদি ভাবছিলাম যে খুব খারাপ হবে, কারণ আমি রেডি না তো, গলাটা বসা। যাক, ভালো লাগছে, ভালো। বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। শাপলা শালুক, শাপলা শালুক এক গানের পাখির